কথায় আছে জানো তো, আগে হাসি পরে কান্না বলে গেছে রামসান্না। ছোটবেলায় না এরকমই কিছু একটা কথা শুনতাম। যেদিন প্রচুর হাসতাম, প্রচুর মজা করতাম, বাড়িতে এসে মার কাছে পিটুনি খেতাম। এখন তো পিটুনিটা না খেলেও আজকে আমাদের কাছে ওরকমই একটা দিন গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আবার আমি সেজে গুজে তোমাদের সামনে চলে এসেছি, কারণ আজকে আবার ঘুরতে যাচ্ছি। আগের দিন যে ভিডিওটা আমি লং ভিডিওটা শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই হয়তো দেখেছো যে আমরা হলো এখানকার সবাই মিলে একটা গার্লস আউটিংয়ে গেছিলাম। আজকেও সেরকম যাচ্ছি। আজকে আমরা বিচে যাব। এখানে তো জুহু, ম্যারিন ড্রাইভ, তারপরে বারসোবা অনেকগুলোই আছে। এখন দেখা যাক কোনটাতে আমরা যাই। তো এখনও সেটা ফাইনাল হয়নি যে এখন আমরা কোথায় যাচ্ছি। মোটামুটি বিচে যাব। আর বিচের জন্য একদম বলতে পারো এটাই আমার ভালো একটা সুইমিং কস্টিউম, কারণ এই জামাটা না খুবই ভালো। কোনো বালি টালি রাখলে বা জামা ভিজলেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সিনথেটিক একটু আছে তো, মানে একটু এটা তো বেশ ভালো। সিনথেটিক না কি কাপড় এটাকে ঠিক বলে আমি ঠিক জানি না, বাট ভীষণ ভালো। তো এটাই আমি ড্রেসটা পরে নিয়েছি। পার্থ তো অফিস গেছে যথারীতি। সব মিলে আমরা এখানকার যারা লেডিসরা আছি সবাই মিলে যাব। ছোটো মোটো কুন্নকান্ন বাচ্চা যেগুলো আছে সেগুলো সবাইকে নিয়ে। তো এই আর কি, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো কী কী করছি ওখানে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কন্টিনিউ দেখতে হবে। আজকে আমি কি বলো তো, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি, হয়তো আমার চোখটা একটু ট্যারা লাগতে পারে। প্রতিদিন ব্যাক ক্যামেরাতে আমি শ্যুটটা করি, ব্যাক ক্যামেরাতে ধরি, কিন্তু আজকে কি করেছি আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা শ্যুট করছি। তার জন্য হয়তো একটু চোখটা আমার এদিকে চলে যাচ্ছে, মানে নিজের দিকে চলে যাচ্ছে, ক্যামেরার দিকে আমি দেখতে পাচ্ছি না। এইদিকে তাকালে মনে হচ্ছে আমি তোমাদের সাথে কথা, মানে একদম চোখে আই টু আই ফোকাস হচ্ছে, এটা আমার মনে হয়। তো যাই হোক, এই ছিল। চলো এবার তাড়াতাড়ি করে বের হওয়া যাক। এখন আমাদের টাইম হচ্ছে 1:30, এখন 1:15 বাজে। তো হেই চলো একবারে বের হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। रुको वीडियो ले लेते हैं। वीडियो कहाँ है सब? इधर ले लो। हाँ थोड़ा बच्चों को अभी ना अभी आदि हाय बोलो इधर। अनवी দেখতেই পেলে তো আমাদের যতটা না বেশি এক্সাইটমেন্ট, তার থেকে বাচ্চাদের চিৎকার শুনে বুঝতেই পারলে ওরা ছোট বাচ্চা। ওদের উপর যতই রাগ করো কিনা বলো কিনা যে না চিৎকার করিস না, এত জোরে কথা বলিস না, কিন্তু ওরা কি শুনবে? আর বাচ্চারাই তো করবে, আমরা কি বুড়ো বয়সে এসে ওরকম করব? আমি এই কথাগুলো এই কারণেই বললাম, হয়তো ভিডিওতে অনেকেরই ভালো লাগবে না এরকম চিৎকার চেঁচামেচি, তাই আগের থেকে বলে দিচ্ছি। তো আমরা যাচ্ছি জুহু বিচ, আর আমাদের প্ল্যান ছিল বিকাল বিকাল যাওয়ার, কিন্তু কোন ভীমরতিতে যে ধরেছিল, কোন মাথাতে কি ধরেছে ভগবান জানে। আমরা দুপুর 2টোর সময় বেরিয়েছি, আর দুপুর 2টোতে না একদম রোদ বেরিয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে জানো, সকালবেলা বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, তো ভাবলাম একটু দুপুর চলে যাই, তারপরে বিকালের মধ্যে ফিরে এসে সবাই রেস্ট করব। আবার রাতে রান্নাবান্নাও তো আছে। এ তো গেল এক কাণ্ড। আরেক কাণ্ড, এখানে এসে সবার মুড অফ হয়ে গেছে। তার কারণটা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি তাদেরকে বলে দিই। দেখো জলের ঢেউ কতটা আসছে, আর পুরো রশি দিয়ে এটা পুরো বাঁধা রয়েছে, পুলিশও দাঁড়িয়ে আছে যেন ওই পারে পর্যন্ত কেউ না যেতে পারে। এই যে এখানে দড়িটা যে দিয়েছে না, এই দড়িটা পর্যন্ত আমাদেরকে যেতে দেয়নি। আর সত্যি সেটা আমাদের সেফটির জন্য, যদিও দেখো জলের কত ঢেউ, মানে এত দূর তো কোনো সময় জলই আসে না। আসলে ভুলটা আমাদেরই, আমাদের এই সময়টা আসা উচিত হয়নি। এখন বর্ষার সময় জলের পরিমাণটা প্রচুর থাকে, ঢেউ বেশি থাকে। ওখানে লোকজন বলছিল বিকাল 5টার মধ্যে কমে যাবে, কিন্তু 5টা পর্যন্ত না থাকা যাচ্ছিল না, কারণ রোদটা প্রচুর হচ্ছিল। আর সমুদ্রের সামনে দেখবে রোদ না থাকলেও কিন্তু একটা বেশ গরম লাগে দুপুরবেলা, আর এখানে তো যথারীতি রোদ উঠেছে। আর জুহুর এখানে অনেক স্টলও আছে, কিন্তু স্টলগুলো ওই সময় বন্ধ ছিল, মানে জলের প্রভাবটা না, জলের ঢেউটা ওখান পর্যন্ত চলে এসছে, মানে খুবই একটা মানে বিচ্ছিরি অবস্থা। আমরা গিয়ে ওখানে পুরো ফেসে গেছি। তারপরে সবাই মিলে এটাই ভাবলাম, যখন চলেই এসেছি, না থাক এসব ভাবনার দরকার নেই, আমরা এনজয় করি। আর বাচ্চারা যেটার জন্য এসছে, ওরা তো সমস্ত এই সি বিচের যেগুলো খেলনা ওদের থাকে সব সেটগুলো, সেগুলো নিয়ে এসছে, সেগুলো দিয়ে ওরা খেলা শুরু করে দিয়েছে। আর সমস্ত লোকের কি ভিড় দেখতে পাচ্ছ, আর হাওয়া দিচ্ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আমি সদ্য ফেসিয়ালটা করেছিলাম জানো, আর এই দিন রোদের যা তাপ, আর কি বলা যায়, ফেসিয়াল যে কোথায় উড়ে গেছে, পুরো কালো ভূত আবার হয়ে গেছি। তো দেখতে আকাশটা দেখে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো ছোঁয়াছাড়ি ছিল না। আর মানে কি বলবো, একটা
এই দিনটা সত্যিই খুব খারাপ গেছে। বলে না আগের থেকে বেশি আশা করতে হয়নি। আমরা অনেক কিছু ভেবেছিলাম, এই করব সেই করব। তারপর কতগুলো ফটো, রিলস এসব শ্যুট করে যে যার মতো বসেই ছিলাম। আর এখানে খাবারের দোকানও প্রচুর ঘুরছিল, বলছিল খাবার কেনার জন্য, কিন্তু আমরা তো লাঞ্চ করেই যথারীতি গিয়েছি। আচ্ছা, এই সময় কোথায় যাওয়া যায় বলো তো বাচ্চাদেরকে নিয়ে? হাজব্যান্ডরা তো অফিস চলে যায়, এই বাচ্চাগুলো অনেক সময় অনেক দুষ্টমি করে, ঘরে থাকতে চায় না। এদের জন্যই মেন আশাটা। এই দিন না এখানে এসে পুরো মুডটাই অফ হয়ে গেছিলো, কোনো ভিডিওই আর ভালো করে শ্যুট করতে পারিনি। আমি জানি না ছাতা মাথা আজকে তোমাদের সাথে কি আমি ভিডিও শেয়ার করলাম, তাও যদিও বলবো এতক্ষণ যদি কেউ তোমরা ভিডিওটা দেখে থাকো তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।